কীর্তন শুনে যদি আপনারা কিছু শিখে যেতে পারেন, আপনাদের কিন্তু লাভ হয়ে যাবে। আপনারা কীর্তন শুনে সেই কথাগুলো সংসারে লাগাবেন, তবে তো সংসারে আপনাদের শান্তি আসবে। কীর্তন অনেক রকমের হয় মা, কীর্তন কথা কীর্তন, নাম কীর্তন, পদাবলী কীর্তন, সংকীর্তন, কীর্তন অনেক রকমের আছে। এই যে আপনারা যে কথা কীর্তন, তত্ত্ব কীর্তন আস্বাদন করছেন, এই তত্ত্ব আপনারা যদি বাড়িতে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারিতা এবং লাভ আছে। কেমন? শুনে নাও, একটি একটি করে শুনবেন। দেখুন মা, প্রথমত কি করবেন, এই সরিষার তেল আপনারা শনিবার দিন যদি একটা মাটির প্রদীপে করে ওই তেলটা দিয়ে একটা প্রদীপ জেলে তার ভিতরে একটু কালো তিল দিয়ে যদি বাড়ির উত্তর দিকে সন্ধ্যাবেলায় জেলে দিতে পারো, তোমার বাড়ি থেকে কিন্তু সমস্ত নেগেটিভ দোষ খণ্ডন হবে এবং শনির দোষ কমে যাবে, শনির দোষ নিবারণ হবে এবং শত্রু আপনার বশীভূত হয়ে যাবে গো। সপ্তাহে 7টি দিন, এই 7টি দিনের 7 রকমের উপায় আছে, 7 রকমের কর্ম আছে। কেমন? নাকি সপ্তাহের 3টে দিন কেবলমাত্র তেল মাখতে হয়। সপ্তাহের 3টে দিন কেবলমাত্র তেল আপনারা গায়ে লাগাতে পারবেন। আর অন্য কদিন যদি তেল মাখেন তাহলে কিন্তু আপনাদের অমঙ্গল হতে পারে। মহাজনেরা বললেন সপ্তাহের প্রত্যেক দিন অঙ্গে তেল দেওয়া যাবে না। তেলের কিছু উপকারিতা আছে, অপকারিতা আছে। তেলের যেমন ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। তো সপ্তাহের 7 দিনের ভেতরে আপনারা 3টে দিন কেবলমাত্র তেল অঙ্গে নিতে পারবেন। কোন দিন? কোন দিন? বুধবার দিন, সোমবার দিন আর শনিবার দিন। এই 3 দিন যদি তেল লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের মঙ্গল আছে, তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে। আর অন্য কদিন যদি তেল মাখেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে না। শাস্ত্র বারণ করছে, প্রত্যেক দিন অঙ্গে তেল নেওয়া যায় না, প্রত্যেক দিন গায়ে সাবান শ্যাম্পু নেওয়া যায় না, প্রত্যেক দিন চুল দাড়ি নখ কাটতে নেই। তাহলে কি হয়? অমঙ্গল হয়। আমরা সংসার কেন করছি? শান্তির জন্য। সেই শান্তির সংসারে যদি অশান্তি বেড়ে যায় তাহলে কি ভালো হয় বলো? তো সংসারে শান্তি পেতে গেলে, নিজেদের ভালো থাকতে গেলে, সবাইকে ভালো রাখতে গেলে আমাদের কিছু কর্ম আমাদের করতে হবে মা। যে ছোটোখাটো কর্মগুলো করলে আমাদের মঙ্গল হবে। কেমন? দেখবেন আপনারা জন্মদিনে কখনো চুল দাড়ি নখ কাটবেন না। শনি মঙ্গলবার দিন, রবিবার দিন চুল দাড়ি নখ কখনো কাটবেন না। একাদশীর দিনে চুল দাড়ি নখ কাটবেন না। আমাবস্যা পূর্ণিমাতে চুল দাড়ি নখ কাটবেন না। এই কটা দিন আপনারা একটু মেনে চলবেন। আর কি করবেন মা? একাদশী আমাবস্যাতে মাথায় কখনো শ্যাম্পু করবেন না, অঙ্গে সাবান দেবেন না, তেল অর্পণ করবেন না। তাহলে কিন্তু আপনাদের মঙ্গল হবে গো। শুধু তাই নয়, আপনারা কি করবেন? সপ্তাহের যে 7টি দিন, এই 7টি দিনের ভেতরে 2টো দিন আপনারা নিরামিষ সেবা করবেন। কেমন? একটি হচ্ছে বৃহস্পতিবার দিন, এটি হচ্ছে মা লক্ষ্মীর বার, আর একটি হচ্ছে রবিবার, এটা হচ্ছে নারায়ণের বার অর্থাৎ গুরুবার। অনেকে রবির বারও বলে। তো এই রবিবারটা যদি আপনারা নিরামিষ খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুফল আছে, আপনাদের অনেক মঙ্গল হবে। রবিবার, রবি কথার অর্থ হচ্ছে সূর্য। তো সূর্যের আশীর্বাদ পেতে গেলে এই রবিবারটা আমাদের একটু মানতে হবে। যদি এই রবিবারটা আমরা মানতে পারি তাহলে আমাদের কিন্তু বিশেষ ফল আমরা প্রাপ্তি করব। শুনে নাও মা, শুনে নাও কি করবেন? এই সরিষার তেল যে আপনারা ব্যবহার করেন, এই তেলের কিন্তু অনেক মহিমা আছে। এই তেল আপনাদের কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারে। এই তেল আপনাদের নরকেও নিয়ে যেতে পারে। এই তেলের অনেক মহিমা মা। এই তেল আপনাকে স্বর্গে নিতে পারে, এই তেল আপনাকে নরকে নিতে পারে, এই তেল আপনাকে ডোবাতে পারে, এই তেল আপনাকে ভাসাতে পারে। কেমন? এই সরিষার তেলের একটা উপকারিতা আছে, আমি একটাই বলবো আপনাদের কাছে। শনিবার দিন স্নান করে যদি কোনো নারী, কোনো পুরুষ ইষ্ট
ইষ্ট দেবতার নাম করে তার নাভি মূলে একটু সরিষার তেল লাগাতে পারে, তাহলে তার শরীরটা নিরোগ থাকে, তার শরীরটা সুস্থ থাকে, তার শরীরে কঠিন ব্যাধি কখনোই আসে না। শুনে নাও। এবং সোমবার দিন যদি সরিষার তেল কেউ মাথায় দিতে পারে তাহলে তার সৌভাগ্য প্রাপ্তি হয়। বুধবার দিন যদি কেউ মাথায় সরিষার তেল দিতে পারে তাহলে তার অভাব অনটন দারিদ্রতা চিরকালের মতো চলে যায়। তাই এই সরিষার তেল যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনাদের কিন্তু অনেক সুফল আছে। ওমা, এই তেলের কথা যখন বললাম আপনাদের বলি শুনুন, এই তেল দিয়ে কি কি আপনারা করতে পারেন। কীর্তন তো শোনা এই জন্য, কীর্তন শুনে যদি আপনারা কিছু শিখে যেতে পারেন আপনাদের কিন্তু লাভ হয়ে যাবে। আপনারা কীর্তন শুনে সেই কথাগুলো সংসারে লাগাবেন, তবে তো সংসারে আপনাদের শান্তি আসবে। কীর্তন অনেক রকমের হয় মা, কীর্তন কথা কীর্তন, নাম কীর্তন, পদাবলী কীর্তন, সংকীর্তন, কীর্তন অনেক রকমের আছে। এই যে আপনারা যে কথা কীর্তন তত্ত্ব কীর্তন আস্বাদন করছেন, এই তত্ত্ব আপনারা যদি বাড়িতে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারিতা এবং লাভ আছে। কেমন শুনে নাও, একটি একটি করে শুনবেন। দেখুন মা, প্রথমত কি করবেন, এই সরিষার তেল আপনারা শনিবার দিন যদি একটা মাটির প্রদীপে করে ওই তেলটা দিয়ে একটা প্রদীপ জেলে তার ভিতরে একটু কালো তিল দিয়ে যদি বাড়ির উত্তর দিকে সন্ধ্যাবেলায় জেলে দিতে পারো, তোমার বাড়ি থেকে কিন্তু সমস্ত নেগেটিভ দোষ খণ্ডন হবে এবং শনির দোষ কমে যাবে, শনির দোষ নিবারণ হবে এবং শত্রু আপনার বশীভূত হয়ে যাবে গো। কেন বললাম, নাকি রাবণ রাজা তিনি সমস্ত দেবতাকে বন্দী করেছিলেন। রাবণ রাজা তিনি সমস্ত দেবতাকে বন্দী করে তিনি বেঁধে রেখেছিলেন, নবগ্রহকে তিনি হত্যাগত করে রেখেছিলেন। শুধু তাই নয়, যে দেবতার নাম শুনলে সবাই ভয় পায় সেই দেবতা হচ্ছে শনি মহারাজ। সেই শনি মহারাজকে পর্যন্ত ওই রাবণ রাজা তিনি তাকে বেঁধে রেখেছিলেন। যে শনিকে সবাই ভয় পায়, যে শনির দৃষ্টিতে সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল, যে শনির দৃষ্টিতে সূর্য পর্যন্ত কলঙ্ক হলো, যে শনির দৃষ্টিতে কত মুনি ঋষি ধ্যানীর ধ্যান ভেঙে গেল, যে শনির দৃষ্টিতে কত মানুষ তার রাজ্য হারালো, এই শনির দৃষ্টিতে কত রাজা তার দেশ ছাড়া হলো। হয়েছে না, রাজা হরিশ্চন্দ্র শনির কুদৃষ্টিতে তার সোনার রাজ্য ছেড়ে সে ডোম হয়ে গেল। এই শনির দৃষ্টিতে রামচন্দ্র তিনি বনবাসী হলেন। তাহলে যে শনির দৃষ্টির কারণে শিবের কোনোদিন ঘর বাড়ি হলো না গো, সেই শক্তিমান শনি যিনি কর্মফল দেবতা, যিনি কর্মের দেবতা, যিনি ন্যায়ের দেবতা, সেই শনিকে পর্যন্ত রাবণ রাজা বন্দী করেছিলেন। তাহলে রাবণের কত ক্ষমতা! যে শনিকে সবাই ভয় পায়, দেবতাদের পর্যন্ত শনি হার মানিয়েছেন। কর্মফল দেবতা শনি মহারাজ যিনি কাউকে ভয় পায় না, তাহলে সেই শনিকে যিনি বেঁধেছেন তাহলে তিনি কত বড় শক্তিমান। সেই রাবণ রাজা কত বড় শক্তিমান, কত বড় জ্ঞানী, কত বড় পণ্ডিত, তিনি রাবণ রাজা স্বয়ং শনিকে বন্দী করলেন। শুধু স্বয়ং শনিকে নয়, প্রত্যেকটা দেবতাকে তিনি তার চরণের দাস করে রেখেছিলেন। তার এত বড় ক্ষমতা। যখন রাবণ রাজা আমার শনিকে বেঁধে রেখেছে, মা সীতাকে হরণ করে নিয়ে গেল। মাকে হরণ করে যখন রাবণ রাজা অশোক কাননে রেখে দিয়েছে, হনুমান আমার ওই সীতা মায়ের অন্বেষণে অশোক কাননে গেল। অশোক কাননে গিয়ে সীতামাকে খুঁজতে খুঁজতে দেখছে ওই রাবণ তিনি শনি মহারাজকে শক্ত লোহার শিকল দ্বারা বেঁধে রেখেছে। তখন ওই রাবণ রাজার হাত থেকে শনিকে রক্ষা করেছিলেন হনুমান।
হনুমান ওই রাবণের হাত থেকে রক্ষা করেছিলেন কাকে? নাকি শনিকে। কে? নাকি আমাদের বজরংবলী হনুমান মহারাজ। হনুমান আমার শনিকে মুক্ত করলেন। যখন শনিকে মুক্ত করেছে, শনি আমার প্রসন্ন হয়ে ওই হনুমানকে আশীর্বাদ দিলেন, হনুমান তুমি আমাকে এই রাবণ রাজার হাত থেকে মুক্তি দিয়েছ, তুমি আমাকে বন্দি থেকে তুমি আমাকে মুক্তি করেছ। আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার ভক্ত যারা তোমাকে পুজো করবে, যে তোমার ভক্ত হবে, যে তোমার নাম নেবে, যে তোমার উপাসনা করবে, আমার কুদৃষ্টি কোনোদিন তার পরে পড়বে না, কোনোদিন আমার কুদৃষ্টি তারপরে পড়বে না। আমি তোমাকে আশীর্বাদ করলাম হনুমান, তোমার ভক্তরা যতই কষ্টে থাকুক না কেন, আমি কোনোদিন তাদের উপরে কুদৃষ্টি প্রদান করব না। আমি তোমাকে আশীর্বাদ করলাম। যখন আশীর্বাদ করেছে, তখন শনি মহারাজ আমার ব্যথা যন্ত্রণায় চিৎকার করছেন। কেন? নাকি অনেক দিন ধরে তো ছিকুলি তাকে বেঁধে রেখেছে, তো বেঁধে রাখলে পারে যন্ত্রণা হয়, তো যন্ত্রণা হচ্ছে। তখন ওই হনুমান আমার কি করেছিলেন? সরিষার তেল ওই ব্যথা জায়গায় নিবেদন করেছিলেন। যখন ওই ব্যথা জায়গায় হনুমান আমার তেল লেহন করে দিয়েছিলেন, তখন ধীরে ধীরে তার ব্যথা রাঘব হলো, তার ব্যথা অবসান হলো। সেদিন থেকে আবার মহারাজ শনি আমার বলে উঠলেন, শোনো হনুমান, তুমি আমার এই ক্ষত অঙ্গে তুমি সরিষার তেল দিয়ে আমার ব্যথা নিবারণ করলে, আমি আজ থেকে তোমায় এও আশীর্বাদ করলাম, যদি কোনো ভক্ত, তোমার ভক্ত, যে কোনো ভক্ত যদি আমাকে সরিষার তেল নিবেদন করে, জীবনের মতো তার শনির দোষ খণ্ডন হয়ে যায়। আমরা এই 2025 সালে প্রত্যেকটা শনিবার দিন যদি শনি মন্দিরে গিয়ে একটু শনিকে এই সরিষার তেল নিবেদন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওপর থেকে শনির কুদৃষ্টি চিরকালের মতো চলে যাবে, চিরকালের মতো শনির কুদৃষ্টি আমাদের ওপর থেকে চলে যাবে। যদি শনিবার দিন কোনো ব্রাহ্মণ, কোনো দরিদ্র, কোনো ভিখারিকে একটু সরিষার তেল নিবেদন করতে পারো, তোমার কিন্তু লাভ আছে, তোমার শনি দোষ চিরকালের মতো চলে যাবে। কেন? শনি আমার যারা দান করে তাদের বড় পছন্দ করে, শনি আমার তাদের বড় পছন্দ করে যারা গরিব মানুষকে সাহায্য করে, শনি আমার তাদের বড় পছন্দ করে যারা মানুষকে ভালোবাসে, শনি আমার তাদের বড় পছন্দ করে যারা ধর্মকে মানে, যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে। তাই মা, আপনারা এই সরিষার তেল দ্বারা যদি কিছু নিয়মাবলী পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মঙ্গল আছে, আপনাদের লাভ আছে। আর কি করবেন শুনে নাও মা, এই সরিষার তেল দিয়ে যদি আপনারা পিউলির ডাল আপনারা বেটে এই সরিষার তেল দ্বারা যদি বড়া তৈরি করে যদি আপনারা কালো কুকুরকে সেবা করাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শনির দোষ চিরকালের মতো চলে যাবে। 2025 সালটা কিন্তু আপনাদের ভালো চলবে। কেন? নাকি শনির কুদৃষ্টির কারণে দেখবেন আমাদের ভালো কাজ হয় না, মনের ইচ্ছা পূর্ণ হয় না। তো শনি মহারাজকে প্রসন্ন করতে গেলে শনি মহারাজের নাম করে কিছু উপাসনা করতে হয়। অসত্য গাছের গোড়ায় গিয়ে সন্ধ্যাবেলায় একটা তেলের প্রদীপ জেলে দিতে হয়, তাহলে কিন্তু শনি মহারাজ বিশেষ আমাদের উপরে প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করেন। তো এই যে কিছু কিছু নিত্যকর্ম, এগুলো যদি করতে পারি, তাহলে আমাদের কিন্তু মঙ্গল হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের মঙ্গল হবে, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে।